দাদা যাবি নাকি নিচে? যাবি? কোন দিক দিয়ে নামতে হবে? সামনে যাচ্ছিস কোথায়? এসো। নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে থাম্বনেলের টাইটেল থেকে বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে এসে গেছি। আজকে আমরা একটা ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সিকিম গিয়েছিলাম। সিকিমে গ্যাংটক থেকে আমরা যখন লাচিং গিয়েছিলাম, লাচিংয়ে একটা রাত আমরা ছিলাম। ওখানে থাকার পরে ভোর 4টেয় উঠে গিয়েছিলাম। 4টেয় উঠে রেডি ফেডি হয়ে আমরা ওই বেরোতে বেরোতে 5টা বেজে গিয়েছিলো। তা ওখান থেকে বেরিয়ে প্রথমে আমরা গিয়েছিলাম কালাপাথর। কালাপাথরের ভিডিওটা আমি তোমাদের পরে দেখাবো। এখন আজকে তোমাদের দেখাবো গুরুদম্বা লেকে যাওয়ার বা লেকের ভিডিওটা। তা ওখান থেকে আমরা প্রথমে ওখানে গুরুদম্বা লেকে যাওয়ার আগে তোমাদের একটা আর্মি ক্যাম্প পড়বে, ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে ওখানে আমরা একটু ফ্রেশ হয়েছিলাম, বাথরুম টাথরুম করে, অনেকটা ভোরে যেহেতু বেরিয়েছি। আর ওখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, মাথা টনটন করে। তারপরে আবার আমরা গাড়িতে উঠে লেকের দিকে যাচ্ছি। তা তোমরা দেখতেই পাচ্ছ যে লেকের চারপাশটা কোনো গাছপালা নেই। আর তো সরি বন্ধুরা, লেকে যাওয়ার রাস্তা এটা। দেখো ওই দূরে বরফ দেখা যাচ্ছে, আর চারপাশে কোনো গাছ নেই, কিচ্ছু নেই। মানে তোমরা একটা ঘাসও দেখতে পাবে না, পুরো মরুভূমির মতো। তা তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা যারা গেছো তারা তো জানো, আর তোমরা যারা যাওনি তাদেরকে বলছি যে তোমরা যদি ওখানে যাও তার আগে মানে তোমরা কর্পূর তো নেবেই, কিন্তু মোম কর্পূর না, র কর্পূর যেটা হয় ওই কর্পূর নেবে। আর ছোট অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়, যদি তোমরা ধরো ভুলে যাও ওই আর্মি ক্যাম্পেও পেয়ে যাবে। ওখান থেকে তোমরা নিয়ে যাবে অবশ্যই, কিন্তু ওখানে কিন্তু শ্বাসকষ্ট কিন্তু হবেই। বন্ধুরা এটা কিন্তু আমরা যাচ্ছি 17,800 ফুট ওপরে। মানে ওখানে মানে কিছুই তোমরা মানে দেখতে পাবে না, বাড়িঘর তো কিছুই নেই। পুরো শেষ মাথা হয়তো পাহাড়ের ওখানেই মনে হবে পুরো স্বর্গ। চারিপাশটা এত সুন্দর। তা ওখানে তোমরা শুনতেই পাচ্ছিলে গাড়িতে যে 4টে বাচ্চা ছিল আমাদের, আমার বোনের ছেলে, আমার মেয়ে, আমার বন্ধুর মেয়ে, আর একটাও আমার বন্ধুর মেয়ে। তা ওরা ভীষণ অসুস্থ হয়ে গেছিলো, ওরা গাড়ির মধ্যে পড়ে সেন্সলেস হওয়ার মতো অবস্থা। ওদেরকে শুধু কর্পূর টানাচ্ছিলাম, যেহেতু আমাদের সত্যি ভুল হয়েছিল, আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। মানে আমাদের একটা দাদা মনে করিয়েছিল, তো আমরা ভেবেছিলাম হয়তো এখন অতটা বরফ নেই, কিছু হবে না। কিন্তু সত্যি ওখানে এমনই একটা জায়গা, যতটা সুন্দর ততটা খতরনাক। ওখানে কিন্তু হবে শ্বাসকষ্ট। তোমরা কিন্তু নিয়ে অবশ্যই যাবে, যারা বাচ্চা নিয়ে যাচ্ছ অবশ্যই নিয়ে যাবে তোমরা। বড়দেরও শ্বাসকষ্ট হয়। এক্ষুনি যে গাড়িটাকে দেখতে পাচ্ছিল ওটা আমাদেরই গাড়ি। আমার মেয়ে যেহেতু একটু অসুস্থ হয়ে যাচ্ছিলো, আমরা একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু চারিদিকে জানলার কাঁচ পুরো তোলা ছিল। কাঁচ তো খোলা যাবেই না, কারণ প্রচুর হাওয়া দেয়, হাওয়াতে বেশি শ্বাসকষ্ট হচ্ছে। আর তার আগের গাড়িটা আমার বন্ধুরা যাচ্ছিলো ওই গাড়িতে। আর একটা কথা বন্ধুরা, বাচ্চাদের কিন্তু এখানে পারমিশন দেয় না আর্মি ক্যাম্পের থেকে। আমাদের ভাগ্য ভালো, আমরা পারমিশন পেয়েছিলাম, যেহেতু ওখানে বরফটা তখন কম ছিল। আমরা এপ্রিলের ফার্স্ট উইকে গিয়েছিলাম। তা তোমরা যদি যাও ওই সময় যেতে পারো, সৌন্দর্যটা আরও ভালো করে দেখতে পাবে, কারণ বরফ বেশি থাকলে যেতে দেয় না, অনেক সময় ওয়েদার খারাপ হয়ে যায়। রাস্তার দুদিকেই তোমরা এরকমই ভিউ দেখতে পাবে।
বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওগুলো সবাই দেখছো না, কারণ আমি দেখো টিনার লাইফস্টাইল মানে আমি ডেইলি ব্লগ তোমাদের সব সময় ঘরের ভিডিও দেখাই না, আমার নিজের ওটা খুব বোরিং লাগে। তা আমি তোমাদের সব রকম ভিডিওই দেখার চেষ্টা করি, আমি যেখানে গিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তা প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, ভিডিও তো সবাই কষ্ট করে বানাই, যারা তোমরা করছো ভিডিও তারাও নিশ্চয়ই কষ্ট করেই বানাচ্ছো, কিন্তু ভিডিওগুলো প্লিজ তোমরা পুরো দেখো। আর যদি তোমাদের মনে হয় যে এরকম ভিডিও করা সেটাও তোমরা কমেন্টে বলতে পারো, চেষ্টা করবো করার। বন্ধুরা এখানে কিন্তু মিলিটারিদের বাংকার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো ভিডিওতে, কিন্তু তোমরা যখন যাবে ওই রাস্তা দিয়ে দুই পাশে ভিউতেই দেখতে পাবে ছোট ছোট বাংকারগুলো, খুব সুন্দর। মানে ওরা কত কষ্ট করে সেটা তোমরা দেখতে পাবে, সত্যি ভীষণ কষ্ট ওরা আমাদের জন্য করে, দেশের জন্য। আমরা প্রায় লেকের কাছাকাছি চলে আসছি, যেহেতু অনেকটা বড় ভিডিও তাও কেটে কেটে অনেকটাই বড় হয়ে গেছে, প্লিজ বন্ধুরা তোমরা দেখো। আর এখানে সত্যি কথা বলতে মাম্পা অসুস্থ ছিল বলে আমাদের মনটা মানে এতটাই খারাপ হয়ে গেছিলো, মানে একটু আনন্দ করতে পারছিলাম না। আর আমাদের সাথে যে ড্রাইভার দাদা ছিল খুবই ভালো ছিল দাদা। দাদা একবার তো আমার বন্ধু বলছিল আর যাওয়ার দরকার নেই, মাম্পা যেহেতু এরকম বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলো, মানে ও পুরো কোল থেকে পড়ে যাচ্ছিলো, মানে কোলে বসে থাকতে পারছিল না, ওকে বারবার আমরা কপুর টানিয়েছি। আমি বললাম যে না এতটা কাছে এসেছি চলো অল্প একটু দেখেই আসি। তা আমরা গিয়েছিলাম, ওখান থেকে মানে 20 মিনিট ছিল বাকি আমাদের। তা ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, বললো 20 মিনিট লাগবে। আর তা লেকের কাছে আমরা গেলাম, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে বন্ধুরা আমরা লেকের কাছে অবশেষে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর জলটা, পুরো নীল। তোমরা যদি মানে সামনে না যাও বুঝতে পারবে না যে এতটা সুন্দর, দেখলে পুরো মানে এত কষ্টটাই তোমরা ভুলে যাবে, যে এত কষ্ট করে যে উপরে উঠেছো সেটাই ভুলে যাবে। এই জলটা খুব পবিত্র স্থান। আমরা যাই হোক জলে মানে হাত দিতে পারিনি, কারণ মাম্পা অসুস্থ ছিল বলে আমি নিচটায় যেতে পারিনি, ওকে নিয়ে গাড়ির মধ্যেই বসেছিলাম। দেখো বন্ধুরা জলটা কি সুন্দর, এখানে গেলে তোমরা পুজোও দিতে পারো, পুজো দেওয়ার জায়গা আছে। এই লেকের জলটা নাকি খেলে খুব শরীরের পক্ষে ভালো, আমরা যাই হোক করতে পারিনি, ভেবেছিলাম জল নিয়ে আসবো, আমাদের হয়নি। আর ওই দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানে হচ্ছে তোমার বরফ, আর ওইখানে এখানে সামনের দিকে হালকা বরফের লেয়ার ছিল, আর দূরে অনেকটাই বরফ ছিল জলের ওপরে। অপূর্ব সুন্দর, মানে কি বলবো, মানে ওখানে না গেলে তোমরা বুঝতে পারবে না যে এর কি সৌন্দর্য, দেখে মনে হবে কি যে হয়তো আর কোথাও সুন্দর জায়গা নেই, এতটাই সুন্দর। এই যে আমরা লেকে মানে এতে যাচ্ছে, মানে আমরা যেতে পারিনি, আমি যেতে পারিনি, আমার বন্ধুরা গিয়েছে, যে যাচ্ছে নিচ দিয়ে নেমে, তোমরা দেখতেই পাবে বরফের কাছে একদম চলে যাবে ওরা। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা না কেটে পুরো দেখার অনুরোধ রইল। আর এর পরের ভিডিওতে তোমাদের আরও একটা সুন্দর ভিডিও দেখাবো, আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে অবশ্যই তোমরা ওখান থেকে ভিডিও দেখতে পারো, আমাদের আই কার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। দাঁড়িয়ে দাঁড়া
চলো তুই আগা না, তুই ওদিকে আগা না। শঙ্কর, পয়সা উসুল।
পয়সা উসুল 4 বাজের পয়সা 5 বারে তুলেছি। আজকে যাবো না এখান থেকে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি। আজকে বিকেল ছাড়া যাবো না। তারা তো পয়সা উসুল করে যাবো।